নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। আগের পার্টি দেখেছিলেন আমরা যাচ্ছি গনগনি। তো প্রায়টা চলেই এসেছি, আর বেশিক্ষণ না, আর 8 ঘন্টা 45 মিনিটের মধ্যে আমরা চলে যাব গনগনি। তো এইখানে গনগনি মানে এখানে এই যে বাজারটা আছে, এটা হচ্ছে হুগলির একদম বর্ডারের বাজার। তো এই বাজারটা ক্রস করেই আমরা জাস্ট চলে যাব মেদিনীপুরের বর্ডার। তো সেইটা দিয়েই চলে যাব গনগনি। তো প্রায় কাছাকাছি এসে গেছি, আর একটা শালবন বাকি আছে। তো এই শালবনটা পেরোলেই পৌঁছে যাব। তবে এই শালবনে হাতি পারাপার করে। হাতি পারাপারের রাস্তা এটা। এখানে রাত্রিবেলা যদি আসেন আপনাকে সাবধানে আসতে হবে। এই রকমই আলু চাষ, ফুলকপি চাষ আর সর্ষে শাক দেখতে দেখতে আমরা চলে গেলাম গনগনি। দেখুন পুরো লাল মাটির রাস্তা, আর চারিদিকটা একদম ফাঁকা ধুধু করছে। তো এখানে আমাদেরকে 100 টাকার টিকিট কাটতে হলো। ওরা জিজ্ঞেস করলো আপনারা পিকনিক করবেন না ঘুরতে? আমরা বললাম ঘুরতে। তো এখানে 100 টাকার টিকিট কেটে আমরা ভিতরে চলে গেলাম। ভিতরে প্রচুর পিকনিক স্পট আছে, অনেকে হাঁড়ি কড়াই নিয়ে এসে এখানে রান্না করে খাচ্ছে। আবার যদি চাই এখানে মুড়ি তেলে ভাজাও বিক্রি হচ্ছে, সেটাও খেতে পারে। তো আমরা এখানে গাড়ি পার্কিং করে দিয়ে এখানে আমরা সেই চপ কিনেছিলাম, সেই চপ দিয়ে মুড়ি একটু খেয়ে তারপরে আমরা ভিতর দিকে যাব। তো ভিতর দিকে দেখছি ছোটোখাটো প্রচুর দোকান হয়েছে। তো মেয়ে বায়না করছে যে কিছু একটা কিনবে। তো কিছু একটা ওকে না কিনে দিলে ও সেই ভিতর দিকে যাবে না। তো আমরা এই সাইড দিয়ে আমি এখানটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এটাকে অনেকে বলে আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ন। এত সুন্দর দেখতে লাগে। এই যে আপনি দূর থেকে যে দৃশ্যগুলো দেখছেন না, এর উপরে দেখবেন মানুষরা ওঠানামা করছে। মানে এই নিচ দিয়ে রাস্তা আছে যেখান থেকে আপনি এই উপরটায় উঠতে পারবেন। কিন্তু যেহেতু আমরা এখান থেকে বিষ্ণুপুর যাব, আমাদের হাতে সময় কম, সেই জন্য আমি আর নিচে নামলাম না। এই দেখুন চেয়ার টেবিল পাতা আছে। কেউ যদি লুচি তরকারি খায় সেটাও খেতে পারে, আবার কেউ যদি চপ মুড়ি খেতে চায় সেটাও খেতে পারে। তো এই দূর থেকেই দেখলাম এই গ্র্যান্ড ক্যানিয়নটা এত সুন্দর লাগছে, যেটা আমাদের বাংলায় বলে মেদিনীপুরের গনগনি। এটা খুব নাম করা এখানে একটা পিকনিক স্পট। আর এই গনগনির ভিতরে ছোটোখাটো রিসর্ট আছে, যেখানে আপনি অনায়াসে একটা রাত্রি বাস করতে পারেন। এখানে রাত্রে কিন্তু খুব সাবধান, এখানে রাত্রে কিন্তু বন্য প্রাণীদের আসা যাওয়া। এই দেখুন লুচি চপ মুড়ি সব বিক্রি হচ্ছে। তো আমরা যেহেতু চপ মুড়ি খেয়ে নিয়েছি, আমরা আর এখান থেকে নিলাম না। আমরা ওই পাশের দোকানে মেয়েকে একটা কিছু কিনে দিই, নালে খুব বায়না করছে। তো এই দোকানেই ছোটোখাটো দোকানে দেখলাম জিনিসপত্রের দাম একটু বেশি, কেন এখানে অনেক দূরে তো খুব একটা লোকজন আসে না। তো এদের একটু বেশি দাম দিয়ে না জিনিস বিক্রি করলে এদের পর্তায় পোষাবে না। তো আমি 2-3টে জিনিস জিজ্ঞেস করে দেখলাম একটু দাম বেশি। তো মেয়ে বায়না করছে বলে তো দাম দিয়েই একটা মেয়েকে ছোটোখাটো কিছু কিনে দেওয়া হলো। দিয়ে তারপরে বেশ সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো আমরা বিষ্ণুপুরে পেয়ে যাব। তো সেই কারণে এখান থেকে আর কিনলাম না, এখান থেকে দাম দর করে রেখে দিলাম। দেখুন খুব সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছে। এই কাঠের জিনিস বলুন, এখানে পান অনেক রকমের পান পাওয়া যাচ্ছে। তো যারা দুপুরবেলা খাওয়া দাওয়া করবে তো তারা এখানে অনায়াসেই খুব সুন্দর সুন্দর পান খেতে পারেন। তো এগুলো হচ্ছে মাদুর কাঠির উপর তৈরি ঠাকুরের ছবি। আর এখানে অনেক রকম মাটির জিনিস কাঠের জিনিস বিক্রি হচ্ছে। এই দেখুন এগুলো 40 টাকা। কত দেব? 40 টাকা। তো আমরা এখান থেকে চলে গেলাম ওয়াচ টাওয়ারে। যেহেতু নিচে নামবো না আমি, তো রান্টুকে বললাম আমরা ওয়াচ টাওয়ার থেকে অ্যাটলিস্ট উপর থেকে দৃশ্যটা দেখি, নিচে যদি নামতে না পারি অ্যাটলিস্ট উপর থেকে চারিদিকটা ঘুরে দেখতে পারি কী সুন্দর দেখতে লাগছে। তো সেই জন্য আমরা এখানে 5 টাকা করে টিকিট কাটলাম, ভিতরে যাওয়ার রাস্তা। তো এখানে আইসক্রিম সবই বিক্রি হচ্ছে। এত ঠান্ডায় আমরা আর আইসক্রিম খাবো না। তো এখানে ভিতরে এই যে
এখানে সব নানা রকম নাট্য উৎসব হয়। আর এই যে আমরা টিকিট কেটে ভিতরে যাব, এইটার ভিতরে, এর ভিতরে আছে ওয়াচ টাওয়ার। তো এখানেই আপনি সমস্ত সুযোগ সুবিধা, রেস্টুরেন্ট সব পাবেন। ভিতরে খাবার ব্যবস্থাও আছে, থাকার ব্যবস্থাও আছে। যদি কলকাতা থেকে আপনারা যেতে চান, গাড়ি নিয়ে আপনারা আসতে পারেন। গাড়ি ভিতরের পার্কিংয়ের ব্যবস্থা আছে, ভিতরে রেস্তোরাঁ আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। ওখানেই অনেক সবজি চাষ হয়। আর এই দেখুন, দূর থেকে আপনাদের দেখাই কতটা সুন্দর লাগছে। এগুলো কিন্তু আপনি উঠতে পারবেন, চড়তে পারবেন, উঠতেও পারবেন, নামতেও পারবেন। এই দেখুন ছোট ছোট দেখতে পাচ্ছেন, মানুষরা যাচ্ছে আসছে। এই দেখুন, এই রকম যাওয়া যায়। এখানে কিন্তু পুরো দিন কেটে যাবে আপনার ওই একটা একটা খাদের মধ্য দিয়ে আপনাকে যেতে আসতে। তো আমি আর সেই টাইমের শটের জন্য গেলাম না। তো আমরা এই গনগনির ভিতরে ওয়াচ টাওয়ারে টিকিট কেটে ভিতরে চলে গেলাম। ভিতরে শুধু ফুলের বাহার আর ফুলের বাহার, দারুণ সুন্দর ফুলের বাহার। আর এখানে কটেজের জন্য আপনি ফোন করে আসতে পারেন, যদি আপনার কাছে নাম্বার না থাকে। এখানে সার্চ করলেই আপনি গনগনির এই ভিতরের রিসর্টগুলোর ছোট যে কটেজগুলো আছে, সেই কটেজের নাম্বার ওরা দিয়ে দেবে। ওখান থেকে আপনি কটেজ দেখে এখানে একটা রাত্রি আপনি থাকতে পারেন। এখানে খাবার দাবারেরও সুব্যবস্থা আছে, বা ভিতরে টয়লেট, জল, সমস্ত কিছু সুব্যবস্থা আছে। আর এই যে ফুল গাছগুলো দেখছেন, এই ফুল গাছে হাত দেওয়া বারণ। তো যতদূর পেরেছি আমি দূর থেকে ছবিগুলো তুলেছি। আর এখানে কপি চাষ, ছোট ছোট গাছে কি সুন্দর সুন্দর পেঁপে হয়েছে, দেখলে আপনি অবাক হয়ে যাবেন। পেঁপে চাষ, বেগুন চাষ, আরও অনেক রকম চাষাবাদ ভিতরে সব মালিরা করেছে। তো এখানেই হয়তো লোকেরা যারা থাকে তারাই হয়তো এগুলো খায়। এই যে দেখছেন কটেজগুলো, এই এক একটা কটেজে আপনি এখানে থাকতে পারবেন। আমরা যখন ছিলাম তখনই দুটো ফ্যামিলি আর কি গাড়ি নিয়ে এসেছিল, 4 হুইলার নিয়ে। তো ওরা এখান থেকে মালপত্র নিয়ে বেরিয়ে গেল, একদিন কি দুদিন এখানে ছিল। আর এই যে দোলনা টোলনা দেখেছে মেয়ে, তো মেয়ে বলছে দোলনা চাপবে। তো আমরা আর এটা এদিকে করলাম না, আগে ওয়াচ টাওয়ারে যাব, সেগুলো সব দেখব, তারপরে যাব। এই যে দেখছেন এক একটা নাম আছে, এই এক একটা কটেজের এক একটা নাম আছে। এখানে কার পার্কিং হয়ে যাবে। আর এই যে বনে গাছগুলো দেখছেন, এগুলো সব কাজু বাদাম গাছ, বাক্স বাদাম গাছ। খুব সুন্দর এখানে ব্যবস্থাপনা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকটা খুব সুন্দর, নিরিবিলি শান্ত পরিবেশ। আর এখানে আপনি অনায়াসেই পিকনিক করতে পারেন, রান্না বান্না করে খাওয়া দাওয়ারও সুব্যবস্থা আছে। এই যে আমরা যে ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি, এই যে ছোট ছোট যে একটু একটু করে ঘর দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা ওই নিচে চাদর বা পলিথিন বিছিয়ে এখানে সবাই যে পিকনিকে এখানে রান্না করবে, এখানে তারা খাওয়া দাওয়া করবে। আর পাশেই বড় বড় কলের ব্যবস্থা আছে, সেখান থেকে জল ওরা নিতে পারে। আর এই গাছের নিচেই এরা সব পিকনিক করার আমরা যখন এলাম তখন দেখলাম দুটো গাড়ি আসলো, তারা এখানে ভিতরে পিকনিক করবে। এই দেখুন পাশাপাশি জলের ব্যবস্থা আছে। আর এই যে ছোট ছোট বেগুন গাছে বেগুন ধরেছে। তো এই সমস্ত কিছুর ব্যবস্থাপনা খুবই ভালো। আর আমরা এসেছিলাম গনগনিতে ওই নিচে যে গ্র্যান্ড ক্যানিয়ন আছে সেটা দেখার জন্য। তো আজকে নামতে পারলাম না, এই ওয়াচ টাওয়ারে উঠছি। আপনাদেরকে ওয়াচ টাওয়ার থেকে দেখাই কত সুন্দর বাইরের দৃশ্যটা, অসম্ভব সুন্দর দেখতে, অসম্ভব সুন্দর জায়গাটা। একদিন ঘোরার পক্ষে খুবই ভালো। আপনি যে নিচে যদি নামেন ওই নদীর ধার দিয়ে, ওই এক একটা টিলার ভিতরে যদি যান, আপনার পুরো দিন লেগে যাবে। আর সেই ভুলভুলাইয়া যেমন আছে, মানে একজন যদি নেমে যায়, সে যদি উঠতে না পারে, মানে তাকে খুঁজে পাওয়া খুব মুশকিল। ওই জন্যে গ্রুপে গ্রুপে যায়। আর দূর থেকে দেখছেন দৃশ্যটা কত সুন্দর, বিশাল এলাকা নিয়ে তৈরি এই গনগনি। আর এই রকম চারিদিকে পিকনিক স্পট। আমরা তো শুধু এই দিকে এসেছি, গাড়ি নিয়ে অন্য দিক দিয়েও যাওয়া যায়। ওই দূর দূরান্ত যে বন জঙ্গলগুলো দেখছেন, ওখানে কিন্তু গান বাজছে, ওখানে পিকনিক অলরেডি হচ্ছে। তো 3rd ফ্লোরে, একদম উপরে টপ ফ্লোরে চলে যাই। দেখুন ওখান থেকে দূরে দৃশ্যটি কত সুন্দর লাগছে। এই পুরো এলাকাটা হচ্ছে গনগনি, এই রকম খাদে ভরা। আর এই রকম ভিতরে ভিতরে সব ব্যবস্থা করা আছে। আর পাশ দিয়ে যাচ্ছে নদী। আর এইখানে প্রচুর পিকনিক হয়। আশেপাশের লোকেরা একদম ছোট ছোট ম্যাটারোর বা ছোট হাতি করে এসে এখানে পিকনিক করে। দূর থেকে দেখতে পাচ্ছেন, কত দূর আমি দেখাতে পারলাম আমি জানি না। এই যে ছোট নদীটা এখন চলে গেছে, এই নদীর পাশে এই যে দূরে কালো কালো দেখতে পাচ্ছেন লোকজন, এরা সব পিকনিক করছে।
এই যে সব পুরো এলাকাটা, এই এলাকাটা পুরোটাই গনগনি। খুব সুন্দর, অনেক দিনের যাওয়ার ইচ্ছা ছিল আমার। যে 10 বছর বিয়ে হয়েছে, আমার বাড়ি থেকে, খড়গপুরের বাড়ি থেকে এত কাছে, আমার মামা শ্বশুর বাড়ি এই গড়বেতাতেই, কিন্তু কোনো দিন যাওয়া হয়নি। দেখছেন দূর থেকে এই খাদে খাদে আপনি নামতে পারবেন, এত সুন্দর জায়গা। সময়ের অভাবে যেতে পারলাম না। খুব সুন্দর এরিয়া, খুব সুন্দর জায়গা, দূর থেকে এত সুন্দর লাগছে কি বলবো আপনাদেরকে। কোনো দিন যদি এই দিকে ঘুরতে আসেন, একবার এই গ্র্যান্ড ক্যানিয়নে একবার অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে আপনাদের। দেখুন দূর থেকে শুধু গাছ, আর এই রকম চারিদিকে খালি এই রকম খাদ। আর এই খাদে কিন্তু আপনি নামতে পারবেন, পিকনিক করতে পারবেন, ঘুরতে পারবেন, সব কিছুটাই করতে পারবেন। দেখুন দূর থেকে যতদূর আপনাদেরকে আমি ক্যামেরার লেন্স যতটা আমার যাচ্ছে ততদূর আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি কি না। এবার ওখান থেকে নেমে পড়লাম। এই সামনের ফুল গাছগুলো একটু ফুলের ছবি না তুললেই নয়, ফুলের ছবিগুলো তুলে নিয়ে এবার আমরা চলে যাব সামনের দিকে। আবার এখান থেকে আবার বিষ্ণুপুর রওনা দেওয়ার একটা ব্যাপার আছে। বিষ্ণুপুরের মেলাটা উঠে গেছে কালকেই, মানে আগের দিনকেই উঠে গেছে। তো আমরা যদি ভাঙা মেলা থাকে তাহলে একটু মেলায় যাব, সেই জন্য আমরা এখান থেকে তাড়াতাড়ি রওনা দিচ্ছি। বিষ্ণুপুরে অনেকগুলো স্পট ঘোরার আছে, সেখানে অনেক কিছু দেখার আছে। যদি ভাঙা মেলা থাকে সেই ভাঙা মেলাতে যাওয়ার আছে। তো সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে গেলাম। আর মা বলল নিচে নামতে হবে না, হড়কে পড়ে যাওয়ার ভয় আছে, আমি যদি হড়কে পড়ে যাই অসুবিধা আছে। তো সেই জন্য আর নিচে নামা হলো না। তো আপনাদের আজকের আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। দারুণ সুন্দর জায়গা, মেদিনীপুরের গনগনি বলে এটাকে। এই গনগনিকে গ্র্যান্ড ক্যানিয়নও বলে। যদি আপনি নেটে সার্চ করেন, আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ন বলে সার্চ করবেন, এই গনগনিটা দেখতে পাবেন। এই ফ্যামিলিরা এরা কলকাতায় রওনা হয়ে যাচ্ছে, ওদের সঙ্গে কথা হয়েছিল, ওরা ডাইরেক্ট এখানে এসেছিল, 1 থেকে 1.5 দিন ওরা ছিল, তারপরে ওরা এখান থেকে কলকাতা রওনা হবে। তো এখানে মেয়ে আর আমার শাশুড়ি একটু দোলনা চাপবে, মেয়ে খুব বায়না করছে, ও একটু পার্কে যাবে, তো ওকে দোলনায় চাপানো হচ্ছে। আর এই যে কড়াই গাছটা, এটা আপনি জানেন কি কড়াই? এটাকে আমার হাজব্যান্ড বলছে কি তুলোত্ত কড়াই, কিন্তু আমরা জানি এটা হচ্ছে জন্ডিস টন্ডিস হলে তখন এই পাতার রস খেলে নাকি সেরে যায়, আমি এটুকুনি জানি। তো ওরা এই কড়াইটা ওদের গ্রামে যখন ওরা ছোট ছিল তখন হতো। এই যে ঠাকুমা নাতনি মিলে দোলনা চাপছে। এখানে খড়গপুরের শ্বশুরবাড়ি, আমরা থাকি কলকাতায়। এখানে এসছি ছুটিতে, এখান থেকে শাশুড়ি টাশুড়ি সবাইকে নিয়ে বেড়াতে এসছি। যাবি কি চলা এই রাস্তায় যাচ্ছি। কি বলে এগুলো, কি কলাই? তুমুল কলাই। ও তো এই কড়াই টড়াই খেয়ে একটু মুখে কামড়াতে কামড়াতে চলে গেলাম গাড়ির উদ্দেশ্যে। গাড়ি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে যাব। তো এখানে যাওয়ার আগে গোলাপ ফুলগুলো এত সুন্দর ফুটেছে, ছবি না তুললেই নয়। তো কাছ থেকে একটু গোলাপ ফুলে আর সমস্ত কিছু ফুলের ছবি তুললাম। আর কত ছোট ছোট, মানে 1.5 থেকে 2 ফুট হাইট হবে এখানকার যে পেঁপে গাছগুলো আছে, সেই পেঁপে গাছে মানে গাছ ভর্তি পেঁপে, এত সুন্দর পেঁপে হয়েছে আপনাদেরকে দেখাই চলুন। এই পাশটায় পেঁপে হয়েছে, কলা হয়েছে, আর কপির চাষ কপি লাগিয়েছে, বাঁধাকপি না ফুলকপি ঠিক অতটা দূর থেকে বুঝতে পারলাম না। তো এই দেখুন ছোট ছোট পেঁপে গাছে কত ভর্তি ভর্তি পেঁপে হয়েছে। চারিদিকটা খুবই সুন্দর, শান্ত নিরিবিলি পরিবেশে একদিন আপনি অনায়াসেই এখানে কাটাতে পারেন। খুব সুন্দর এলাকা, আমার তো খুব ভালো লেগেছে। আপনি যদি ওই নিচে নামতে পারেন, এটা রেস্তোরাঁ, এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে, আপনি অর্ডার করলে এখানে খাবার আপনার কটেজেই পৌঁছে দেবে। আর এখান থেকে
আমি যদি নিচে নেমে পুরোটা আপনাদেরকে শেয়ার করতে পারতাম খুব ভালো হতো। এই দেখুন কত বড় বড় এখানে গোলাপ ফুল ফুটেছে। এত বড় না, ছবিতে এতটা বড় আসছে না, মানে ছোট ছোট আসছে। আপনি কাছ থেকে দেখলে বুঝতে পারবেন 2 হাত ভর্তি হয়ে যাবে আপনার এই গোলাপ ফুলগুলো। এত সুন্দর ফুলগুলো ফুটেছে। তো চলুন এখান থেকে আমরা যাই যাওয়ার বিষ্ণুপুরের উদ্দেশ্যে রওনা দেব। তাড়াতাড়ি করছি। তো এখানে চলে এলাম। এই যে রাস্তাটা আছে, এখান থেকে যে সবাই নামছে, এখান থেকে নিচে নামা যায়। আপনাদেরকে একটু এগিয়ে গিয়ে দেখাই, দেখুন, চলে আসুন। এই যে এখান দিয়ে এই যে লেখা আছে, পোস্টার মারা আছে, এখান দিয়ে নিচে যাওয়ার রাস্তা। এরকম নিচে বরাবর সিঁড়ি বেয়ে গেছে। এই যে এরকম বরাবর সিঁড়ি বেয়ে গেছে। এই যে লোকগুলো যে নিচে নেমে যাচ্ছে, সেই ছোট্ট ছোট্ট কালো কালো মাথা দেখতে পাচ্ছেন, এই রকম খালি নদীর পাড় দিয়ে এই রকম এই গ্র্যান্ড ক্যানিয়নের মধ্যে আপনি চলে যেতে পারেন। এতটা সুন্দর। এই যে সব ছেলেগুলো নামছে, এরা নামছে, কিন্তু আমি দুর্ভাগ্যবশত নামতে পারলাম না, অনেক দেরি হয়ে যেত। তো এই রকম কখনো আবার যদি ইচ্ছা হয় একবার আসবো, তখন আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো আমি। এত সুন্দর এই গনগনি, দেখুন কত সুন্দর দূর থেকে লাগছে। আর এখানে এই যে এগুলো হচ্ছে কাজু বাদাম ফুল। এসব দেখে দেখেই আমরা রওনা দেব। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ব্লগে। ধন্যবাদ। থ্যাংক ইউ বন্ধুরা।